নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জিকে শিল্ডে। আজকের আমরা এসএসসি সিজিএসএল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব। 2020 12 অক্টোবরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টায়ার 1 12 অক্টোবর 2020 আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট এটা, তোমাদের বুঝতে হবে যে জিকেতে কী ধরনের কোশ্চেন পড়ে এসএসসি বিভিন্ন পরীক্ষায়, এমটিএস, সিজিএসএল এবং সিজিএলে। তো সিজিএসএলের প্রিভিয়াস ইয়ারের বা পূর্ববর্তী বছরের জিকে কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে আমরা টপিকে চলে যাই। দেখো 76 অর্থাৎ 75 পর্যন্ত কী কী থাকে। 75 পর্যন্ত থাকে ইংলিশ, রিজনিং এবং ম্যাথ, এবং 76 থেকে শুরু হয় হচ্ছে 76 থেকে 100 পর্যন্ত 25টা কোশ্চেন থাকে জিকের। তো 76 নম্বর কোশ্চেনে কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে অন 2nd December 2019 হু বিকেম দ্য ফার্স্ট ফিমেল পাইলট অফ ইন্ডিয়ান নেভি। এর মানে 2nd ডিসেম্বর 2019 কে ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হয়েছেন। তো এখানে অপশন রয়েছে শিবাঙ্গী, এবং 2 নম্বরে অর্থাৎ বিতে আছে পুনিতা আরোরা, সি হচ্ছে ভাবনা কান্ত, আর ডি হচ্ছে সরলা ঠাকরাল। তো এর অ্যান্সার হবে 76-এ এ। সাব লেফটেন্যান্ট শিবাঙ্গী হচ্ছে 2nd ডিসেম্বর 2019 ইন্ডিয়ান নেভির প্রথম পাইলট হয়েছেন, এবং ইনি কি উড়িয়েছেন? ইনি ডোর্নিয়ার এয়ারক্রাফট উড়িয়েছেন। ঠিক আছে, তো এখান থেকে একটা কোশ্চেন হয়েছে, এই যে শিবাঙ্গী সিং কোথাকার বাসিন্দা? ইনি হচ্ছে বিহারের মুজাফর জেলার, বিহার রাজ্যের মুজাফর জেলার কিন্তু বাসিন্দা। আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমার পরবর্তী কোশ্চেন আছে যে সাগা দাওয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ইট সেলিব্রেটেড। অর্থাৎ বলেছে যে সাগা দাওয়া বৌদ্ধদের, অর্থাৎ যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের একটা বৃহত্তম অনুষ্ঠান। তো এটা কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? তো অপশান আছে ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং কেরালা। তো এর উত্তর হয়ে যাবে বি সিকিম, সিকিম। তো যদি আমরা এই উৎসবের কথা বলি, এই উৎসবটা ইনিশিয়ালি বা সাধারণত শুরু হয় মেতে এবং শেষ হয় হচ্ছে জুনে। সাগা দাওয়াটা সিকিমে পালন করা হয়, এবং এখানে হচ্ছে গৌতম বুদ্ধকে শাক্যমুনি রূপে পুজো করা হয়। শাক্য বংশে যে বংশে উনি জন্মগ্রহণ করেছেন সেটা হলো শাক্য, তাই ওনাকে শাক্যমুনি বলা হয় এবং শাক্যমুনি রূপে ওনাকে পুজো করা হয়। এর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি যে হুইচ অফ দ্য ফলোয়িং বলিউড ভেটারান্স ওয়াজ চুজেন ফর দ্য 66th দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দেখো কে, এখানে উত্তরটা যে কোন বলিউড অভিনেতা 66তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে। অপশন রয়েছে আশুতোষ রানা, শত্রুঘ্ন সিনহা, অমিতাভ বচ্চন এবং নানা পাটেকর। তোমাদের জানতে হবে যে দাদা সাহেব ফালকে কবে থেকে দেওয়া শুরু হয়েছে। দাদা সাহেব ফালকে 1969 থেকে দেওয়া শুরু হয়েছে। তার মানে 66th যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল 2018 সালে। তো 2018 সালে দাদা সাহেব ফালকে পাওয়ার লোক হচ্ছেন বা ভেটেরান অ্যাক্টর হচ্ছেন অমিতাভ বচ্চন হচ্ছে রাইট আনসার। তো অবশ্যই সি এখানে রাইট আনসার হয়ে যাবে। আমরা এর পরবর্তী পেজে চলে যাচ্ছি। 79th কোশ্চেন বলেছে যে হুইচ অফ দ্য সেকেন্ড লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়া দ্যাট কভার্স 10% অফ কান্ট্রিজ এরিয়া। বলছে কোন দ্বিতীয় বৃহত্তম নদী বেসিন ভারতের 10% অংশ দখল করে আছে। ঠিক আছে, কোন নদীর বেসিন বা কোন নদীর সমভূমি হচ্ছে ভারতের 10% অংশ দখল করে আছে। তো এখানে উত্তর হয়ে যাবে ডি গোদাবরী। আমরা সবাই জানি যে গোদাবরী হচ্ছে ত্রিম্বকেশ্বর, যেটা মহারাষ্ট্রের নাসিক জেলায় রয়েছে, সেই ত্রিম্বকেশ্বর থেকে উৎপত্তি লাভ করে এবং মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রবাহিত হয়। ঠিক আছে, তো এখানে উত্তর হয়ে যাবে গোদাবরী। তারপরের কোশ্চেন হচ্ছে হু ফাউন্ডেড ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইউনিট বা আইএসআই ইন কলকাতাতে কে আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইউনিটের স্থাপনা করেছিল। এখানে অপশন রয়েছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, বি হচ্ছে শুভেন্দু শেখর বোস, সি হচ্ছে JM সেনগুপ্তা, আর ডি হচ্ছে RN মুখার্জি। তো এখানে এ অ্যান্সার হয়ে যাবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 17ই ডিসেম্বর 1931 সালে আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইউনিট কলকাতাতে স্থাপন করে। এই যদি আমরা প্রশান্ত চন্দ্র মহলানবিশের কথা বলি, ইনি ইন্ডিয়ার বিখ্যাত স্ট্যাটিস্টিক্স ছিলেন, অর্থাৎ রাশিবিদ্যার জনকও ওনাকে বলা যেতে পারে। ইনি ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের কিন্তু প্রিপারেশন ইনি প্রিপেয়ার করেছিলেন, অর্থাৎ ইনি প্রস্তুত করেছিলেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার। তো এখানে উত্তর হয়ে যাবে
এ প্রশান্ত চন্দ্র মহালানবিস। এটার এই যে আইএসআই বর্তমানে এখন 4টি আরও ব্রাঞ্চ রয়েছে, সেগুলো কোথায় কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে, চেন্নাইতে রয়েছে এবং তেজপুরে রয়েছে। এর পরবর্তী 81 বা 81 নম্বর কোশ্চেন বলেছে, দ্য এট্রিয়াল ওয়াল অফ দ্য হিউম্যান হার্ট সিক্রেটস এ ভেরি ইম্পর্টেন্ট পেপটাইড হরমোন। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট হরমোন? বলেছি যে হিউম্যান হার্ট অর্থাৎ মানুষের হৃৎপিণ্ডের যে দেওয়াল থাকে, হৃৎপিণ্ডের যে আর্টেরিয়াল দেওয়াল থাকে, তার থেকে একটা পেপটাইড হরমোন, খুব ইম্পর্টেন্ট পেপটাইড হরমোন খরিত হয়। সেই পেপটাইড হরমোনের নাম কি? ঠিক আছে, সেই পেপটাইড উদাহরণ কি আছে? জিআইপি, এডিএইচ, এএনএফ এবং সিসিকে। তো 81 কোশ্চেন, দেখো এর অ্যান্সার হবে এএনএফ। এএনএফ এর ফুল ফর্ম হচ্ছে আর্টিয়াল ন্যাচুরেটিক ফ্যাক্টর বা আর্টিয়াল ন্যাচুরেটিক ফ্যাক্টর, বা একে এএনপিও বলা হয়ে থাকে, আর্ট্রিয়াল ন্যাচুরেটিক পেপটাইড। ঠিক আছে, এএনএফ বা এএনপি, অ্যান্সার হবে এএনএফ। তো আমরা পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। 82nd কোশ্চেন, এখানে বলা হয়েছে যে হাউ মেনি টাইমস পঙ্কজ আদবানি উইন আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ কতবার পঙ্কজ আদবানি আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তো এখান থেকে প্রথমেই একটা কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো যে পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? না, পঙ্কজ আদবানি বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত। তো অ্যান্সার কি হবে? 82nd। এখানে পঙ্কজ আদবানি আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 22 বার জিতেছে এবং ইনি বিলিয়ার্ডসের সঙ্গে সঙ্গে স্নুকারও খেলেন। তো ইনি এর সঙ্গে সঙ্গে হি ইজ অলসো এ ফার্স্ট ইন্ডিয়ান টু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন 6 রেড স্নুকার, অর্থাৎ তিনি প্রথম ভারতীয় যিনি 6 রেড স্নুকারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ইন 2006, অর্থাৎ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ইনি 2006 সালে পেয়েছেন। এর পরবর্তী কোশ্চেন আছে যে হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান মেনশনস দ্য লোকসভা মাস্ট হ্যাভ এ স্পিকার অ্যান্ড এ ডেপুটি স্পিকার। লোকসভা মাস্ট হ্যাভ এ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার, অর্থাৎ সংবিধানের কততম আর্টিকেল এটা বলেছে লোকসভায় একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকতেই হবে। লোকসভায় একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকতেই হবে। তো অপশান রয়েছে আর্টিকেল 93, আর্টিকেল 97, আর্টিকেল 85 এবং আর্টিকেল 100। তো আর্টিকেল 100, তো আর্টিকেল 93 ইজ দ্য রাইট অ্যান্সার। আর্টিকেল 93 বলে যে লোকসভায় একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকতে হবে, যারা হচ্ছে লোকসভার প্রতিদিন বা দৈনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করবে। যদি স্পিকার অনুপস্থিত থাকে তাহলে ডেপুটি স্পিকার সেই কাজ গ্রহণ করবে। এবং এখান থেকে এর পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি। পরবর্তী পেজে গেছি যে উইথ হুইচ 84th কোশ্চেন, যে উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস ইজ ভামিদীপ্তি সাই প্রণীত অ্যাসোসিয়েটেড। উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস, অর্থাৎ কোন খেলার সঙ্গে ভামিদীপ্তি সাই প্রণীত যুক্ত রয়েছেন। 84 নম্বর কোশ্চেন, অপশন রয়েছে ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এবং হকি। তো অ্যান্সার হবে 84C ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ভামিদীপ্তি সাই প্রণীত অ্যাসোসিয়েটেড উইথ ব্যাডমিন্টন, এবং ইনি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের দ্বারা আয়োজিত এতে উনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন এবং চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন 2019-এ। ফার্স্ট ইন্ডিয়ান হয়েছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান যে এই ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিল তিনি ছিলেন প্রকাশ পাদুকন 1983 সালে। এবং ইন দ্য ইয়ার অফ 2019 ওনাকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো ঠিক আছে, ভামিদীপ্তি সাই প্রণীত ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত এবং উনি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন, চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন 2019-এ। ফার্স্ট ইন্ডিয়ান অর্থাৎ প্রথম মহিলা ভারতীয়, এবং ইনি প্রকাশ পাদুকন যিনি 1983 সালে জিতেছিলেন চ্যাম্পিয়নশিপ, এই 2019 সালে তারপরে জেতা প্রথম ভারতীয় হলেন। এবং ওনাকে অনারারি অর্থাৎ সম্মানীয় অর্জুন অ্যাওয়ার্ড দ্বারা ওনাকে পুরস্কৃত করা হয়েছে, এবং উনি হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানা রাজ্য থেকে বিলং করেন। তাহলে এর পরবর্তী কোশ্চেনে চলে আসছি যে ইন হুইচ প্রসেস ইজ এ প্রোটেক্টিভ জিঙ্ক কোটিং অ্যাপ্লাইড অন দ্য আয়রন প্রিভেন্ট ইট ফ্রম রাস্টিং। দেখো রাস্টিং বলতে কি? রাস্টিং বলতে হচ্ছে জং ধরা বা মরচে পড়া। ঠিক আছে, মরচে পড়া থেকে প্রতিহত করার জন্য লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা কি বলি? লোহার ওপর জিঙ্কের প্রলেপ আমরা গ্যালভানাইজেশন বলি। খুবই সহজ কোশ্চেন ছিল সায়েন্স থেকে, যে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিয়ে আমরা যখন মরচে পড়া রোধ করি তাকে আমরা কি নামে জানি? যেটা হচ্ছে গ্যালভানাইজেশন। এর পরবর্তী পেয়ে যাচ্ছি যে হু বিকেম দ্য ফার্স্ট প্লেয়ার ইন দ্য হিস্ট্রি টু উইন দ্য স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি ফর আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার।
ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে যে কোন 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 প্লেয়ার ইতিহাসে কোন প্লেয়ার প্রথম স্যার গ্যালফ্রিড সোবার্স ট্রফি পেয়ে যান আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার। আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার হওয়ার জন্য স্যার গ্যালফ্রিড সোবার্স কে প্রথম পেলেন? অপশান হচ্ছে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রবিচন্দ্র অশ্বিন, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং মহেন্দ্র সিং ধোনি। তো অ্যান্সার হবে বিরাট কোহলি। ইন দ্য ইয়ার অফ 2019, অর্থাৎ 2019-এ প্রথম স্যার গ্যালফিল্ড সোবার্স ট্রফি দেওয়া শুরু হয়। যে আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার হয় তাকে স্যার গ্যালফিল্ড সোবার্স ট্রফি দেওয়া, এবং এটা পাওয়া প্রথম ক্রিকেটার অর্থাৎ প্রথম প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ইন্টেন্সিটি স্কেল ইউজ ইন মেজারিং আর্থকোয়েক, অর্থাৎ ভূমিকম্প পরিমাপের জন্য যে স্কেলটা থাকে সেটা কত? অপশান রয়েছে 1 to 7, 1 to 12, 1 to 15, 1 to 5। 87 অ্যান্সার হবে 1 to 12। অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি আজকের ভূমিকম্প হয়েছে 7.4, 7.5। এই যে আর্থকোয়েকের ইন্টেন্সিটিটা, এই ইন্টেন্সিটি স্কেলটা কত, হাইয়েস্ট কত পর্যন্ত যেতে এবং লোয়েস্ট কত পর্যন্ত হতে পারে, 1 থেকে 12 কিন্তু এই স্কেলটা হবে। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। 88 বলছে যে ইন দ্য কনটেক্সট অফ মেসোস্ফিয়ার হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। ঠিক আছে, বলছে যে ইট ইজ ডাইরেক্টলি অ্যাবাভ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ এটি স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে। তো কোশ্চেনটা আরেকবার শুনে নাও বাংলায়, যে ইন দ্য কনটেক্সট অফ মেসোস্ফিয়ার, অর্থাৎ মেসোস্ফিয়ার সম্পর্কে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, অর্থাৎ কোন স্টেটমেন্ট বা কোন বক্তব্যটা সঠিক নয়। প্রথমে বলেছে ইট ইজ ডাইরেক্টলি অ্যাবাভ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ এটি স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক ওপরে থাকে। মেটেরয়েডস বার্ন আপ ইন দিস লেয়ার অন এন্টারিং ফ্রম দ্য স্পেস, অর্থাৎ স্পেস থেকে যে মেটেরয়েডসগুলো আসে, স্পেস থেকে যে উল্কাগুলো আসে, তো এই লেয়ারে কিন্তু জ্বলে শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। ইট ইজ দ্য থার্ড লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ এটা অ্যাটমসফিয়ারের তৃতীয় স্তর। ইন দিস লেয়ার টেম্পারেচার রাইজেস ভেরি র্যাপিডলি উইথ ইনক্রিজিং হাইট। এখানে হচ্ছে এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কিন্তু খুব তীব্রভাবে বাড়ে। এখানে ডেফিনেটলি ডিটা কিন্তু একদম ভুল হবে, ডিটা হচ্ছে একদম ভুল হবে। আর এছাড়া সবগুলো, অর্থাৎ এটি স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরেই কিন্তু মেসোস্ফিয়ার থাকে, মেসোস্ফিয়ারে মেটারয়েডগুলো জ্বলে যায়, এবং মেসোস্ফিয়ার হচ্ছে 3 নম্বর স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং 3 নম্বরে রয়েছে মেসোস্ফিয়ার। এর পরবর্তী কোশ্চেন যে হুইচ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস ওয়াজ চুজেন ফর দ্য 2020 ক্রিস্টাল অ্যাওয়ার্ড গিভেন বাই দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF ফর স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট মেন্টাল হেলথ। এর মানে হচ্ছে কোন ভারতীয় অ্যাক্ট্রেসকে বেছে নেওয়া হয়েছে 2020 ক্রিস্টাল অ্যাওয়ার্ড, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে দেওয়া হয়, কী জন্য না মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। অ্যান্সার হবে দীপিকা পাদুকোন। 2020 ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যালং উইথ কাদের সঙ্গে পেয়েছে না থিয়েটার গেটস, জিন সিং অ্যান্ড লিন্টি ওয়ালওয়ার্থ। She was honored with award for her leadership in raising awareness about mental health illness, অর্থাৎ মানসিক রোগের বিরুদ্ধে হচ্ছে তার প্রসারের জন্য তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। 89 এর পরবর্তী হচ্ছে 19 হুইচ ফরেস্ট ইজ অলসো রেফার টু অ্যাজ মনসুন ফরেস্ট, অর্থাৎ মনসুন মানে বর্ষাকালের হচ্ছে বন, সেটা হচ্ছে ট্রপিক্যাল ডেডিউয়াস ফরেস্ট, অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী বন। এর পরবর্তী হচ্ছে চলে যাচ্ছি হোয়াট ডিজিজ ইজ কজড বাই ইনসুলিন ডেফিসিয়েন্সি, অর্থাৎ ইনসুলিনের অভাবে কোন রোগ হয় না, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, এবং যার ফলে হাই ব্লাড সুগার দেখা যায়। এরপর হচ্ছে ইন এ কম্পিউটার হুইচ ইউনিট ইজ রেসপন্সিবল ফর প্রসেসিং ডেটা অ্যান্ড ইজ অলসো কল্ড দ্য ইলেকট্রনিক ব্রেন অফ দ্য কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের কোন অংশ ডেটা প্রসেস করে এবং যাকে আমরা যেটা ইলেকট্রিক ব্রেন নামে পরিচিত, CPU। কম্পিউটারের ইলেকট্রিক ব্রেন বা কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়, CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে। এর পরবর্তী কোশ্চেন যে হু ওয়াজ বেস্ট নোন ফর হোয়েস্টিং দ্য Indian National Congress flag at the Gwalior Tank Maidan in Bombay during the Quiet India movement। তো এখানে অপশান রয়েছে অরুণা আসফ আলী, লক্ষ্মী সেহগল, তারপর হচ্ছে কনকলতা বড়ুয়া আর ভিকাজি রুস্তমজি কামা। এখানে কিন্তু দুটো একটু কনফিউশন আছে। ভিকাজি রুস্তমজি কামা জার্মানিতে কিন্তু তিরঞ্জিত ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। আর এখানে যেটা বলা হয়েছে যে কংগ্রেসের ফ্ল্যাগ কে হচ্ছে
কুইট ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়াও আন্দোলনের সময় গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান বোম্বেতে যেটা রয়েছে সেখানে উড়িয়েছিলেন বা সেখানে ধ্বজ উত্তোলন করেছিলেন, এটা হবে অরুণা আসফ আলী। তো 1993 অ্যান্সার হবে এ, অরুণা আসফ আলী। এর পরবর্তী কোশ্চেন চলে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্টলি পেয়ার্ড, অর্থাৎ এর মধ্যে কোন জোড়াটা ঠিক নয়। বলেছে পেডোলজি ফাইটোজিওগ্রাফি, ঠিক আছে, পেডোলজি ফাইটোজিওগ্রাফি, হাইড্রোলজি হচ্ছে ওশিয়ানোগ্রাফি, অ্যানথ্রোপোলজি হচ্ছে কালচারাল জিওগ্রাফি, আর ডেমোগ্রাফি হচ্ছে পপুলেশন জিওগ্রাফি। তো এখানে সবথেকে যেটা হাইড্রোলজি ওশিয়ানোগ্রাফি অর্থাৎ সমুদ্র সম্পর্কে পড়াশোনা, অ্যানথ্রোপোলজি কালচারাল জিওগ্রাফি অর্থাৎ সংস্কৃতি নিয়ে পড়াশোনা, আর ডেমোগ্রাফি মানে হচ্ছে পপুলেশন জিওগ্রাফি জনসংখ্যা নিয়ে পড়াশোনা, ঠিক আছে। কিন্তু পেডোলজি এখানে ভুল হবে, ফাইটোজিওগ্রাফি এটা হবে না, এটা হচ্ছে সয়েল জিওগ্রাফি অর্থাৎ মাটি নিয়ে পড়াশোনাকে পেডোলজি বলা থাকে। পেডোলজি এবং পোমোলজির মধ্যে একটু কনফিউশন থাকে, পেডোলজি হচ্ছে মাটি নিয়ে পড়াশোনা এবং পোমোলজি হচ্ছে ফল নিয়ে পড়াশোনা। এরপর বলছে আতিশে চিনার বা ফ্লেমস অফ চিনার ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ পলিটিশিয়ান, অর্থাৎ কোন রাজনীতিবিদের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী হচ্ছে আতিশে চিনার, যার ইংলিশ মানে হচ্ছে ফ্লেমস অফ চিনার। অপশন হচ্ছে এপিজে আব্দুল কালাম, বেনজির ভুট্টো, এম হিদায়তুল্লাহ, শেখ মুহাম্মদ। অ্যান্সার হবে শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদ কে ছিলেন? শেখ মুহাম্মদ ছিলেন কাশ্মীরের হচ্ছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের একজন বিখ্যাত পলিটিশিয়ান, যিনি হচ্ছে কাশ্মীরি ন্যাশনাল কনফারেন্স, জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স তৈরি করেছিলেন এবং এনাকে শেরে কাশ্মীর নামেও পরিচিত। তো এই যে শেখ মুহাম্মদের ছেলে হচ্ছে ফারুক আবদুল্লাহ এবং তার নাতি হচ্ছে ওমর আবদুল্লাহ, খুবই ইম্পর্টেন্ট এটা। এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি 90। তো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই জিকে শিল্ডকে সাবস্ক্রাইব করো। জিকে শিল্ড একটি নতুন চ্যানেল, তোমরা যদি এইভাবে আরও নতুন কন্টেন্ট পেতে চাই অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করো। এর পরবর্তী পেজে চলে আসি যে অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান র্যাঙ্ক ইন দ্য 2009 ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডেক্স অফ ক্যান্সার প্রিফারেন্স, আইসিসি, অর্থাৎ ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ দ্বারা একটা প্রকাশিত ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডেক্স অফ ক্যান্সার প্রিপেয়ারনেস, অর্থাৎ ক্যান্সারের বিরুদ্ধে যে প্রিপেয়ারনেস, ক্যান্সারের বিরুদ্ধে যে প্রস্তুতি, ক্যান্সারের বিরুদ্ধে সেই প্রস্তুতি অনুযায়ী 2019-এ ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্ডেক্সটা হয়েছিল, যে সূচিটা প্রকাশিত, যাতে ভারতের পজিশন কত, 96। অ্যান্সার হবে ডি, 19 হবে ভারতের পজিশন। দেখো এখানে 28টা কান্ট্রি কিন্তু প্রকাশিত করা ছিল, তার মধ্যে ভারতের পজিশন ছিল 19। এরপরে 97, হু ইন্ট্রোডিউস দ্য ডক্ট্রিন অফ ল্যাবস, অর্থাৎ সত্য বিলোপ নীতি কে প্রচলিত করেছেন? সত্য বিলোপ নীতি প্রচলিত করেছেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। পড়তে পেরেছে অন হুইচ ডে ইজ কনস্টিটিউশন ডে সেলিব্রেটেড এভরি ইয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ কোন দিন সংবিধান দিবস পালন করা হয় ভারতে প্রত্যেক বছর কোন দিন সংবিধান দিবস পালন করা হয়ে থাকে? অপশন হচ্ছে 13 নভেম্বর, 15 অক্টোবর, 26 নভেম্বর এবং 2 অক্টোবর। অ্যান্সার হবে 26 নভেম্বর, সি। অ্যান্সার হবে সি, 26 নভেম্বর। এর কারণ কি 1949 26 নভেম্বরে ভারতের সংবিধান সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় এবং 26 জানুয়ারি 1950 যেটা আমাদের প্রজাতন্ত্র দিবস, সেই দিনে কিন্তু এই সংবিধান সম্পূর্ণরূপে কার্যকরী হয়। 99, ইন হুইচ ইয়ার ওয়ার দ্য কালবেলিয়া ফোক সং অ্যান্ড ডান্সেস অব রাজস্থান ইনক্লুডেড ইন ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঙ্গিবল কালচারাল হেরিটেজ, অর্থাৎ কোন বছর ইউনেস্কো দ্বারা কালবেলিয়া লোকনৃত্য এবং লোকগানকে, যেটা রাজস্থানের, ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঙ্গিবল কালচার, একটা মুছে যাওয়া সংস্কৃতির একটা রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ বলে ধরা হয় কালচারাল হেরিটেজ, অর্থাৎ মুছে যাওয়া বা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, মুছে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্যর একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরা হয়েছে। অ্যান্সার হবে 2010 সালে কালবেলিয়া ফোক গান এবং নাচকে লোকগান এবং লোকনৃত্য, যেটা রাজস্থানে, তাকে ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঙ্গিবল কালচারাল হেরিটেজ বা মুছে যেতে চলা সাংস্কৃতিক ঐতিহ্যের একটা অংশ বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরেছে। এরপর যে শেষ কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানিজ ওয়াজ চুজেন ফর দ্য ইউএন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড ইন দ্য কার্বন নিউট্রাল নাও ক্যাটাগরি ইন সেপ্টেম্বর 2019, অর্থাৎ নিচের কোন কোম্পানি ইউএন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড পেয়েছেন কার্বন নিউট্রাল নাওয়ে অ্যাকশন অ্যাওয়ার্ড পেয়েছে সেপ্টেম্বর 2019-এ? অপশান হচ্ছে রিলায়েন্স হেলথ, ইনফোসিস, উইপ্রো আর অর্গানিক ইন্ডিয়া। অ্যান্সার হবে ইনফোসিস। তো
আজকের পর্যন্ত অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। দেখো এটা নতুন চ্যানেল, তো আমি যতটা সম্ভব তোমাদের দেওয়ার চেষ্টা করছি জ্ঞান। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাও। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে।